জনপ্রিয়তম অনুষ্ঠান, ভালো লাগার অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান। নিয়মিত ফলো করুন, অনেক কিছু জানতে পারবেন। এই মানুষটির অগাধ জ্ঞান, গভীরতা, জ্যোতিষ এবং তন্ত্রে পাণ্ডিত্য অনেকটাই, কেননা অনেক বছর ধরে আমরা তো চিনি তাকে। ভীষণ ভালো লাগে তার সাথে অনুষ্ঠান করতে, এবং সবথেকে বড় কথা, আমি যেমন শিখি, আপনারা লক্ষ লক্ষ মানুষ যারা ফলো করছেন ইউটিউব চ্যানেলে প্রোগ্রাম, তারা কিন্তু অনেক কিছু জানতে পারবেন। আমার কথাটা মানুন, আপনারা ধারাবাহিকভাবে সব এপিসোডগুলো দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। তাকে চেনেন আপনারা সবাই, বৌদ্ধতন্ত্র সাধিকা হিসেবে তিনি একমাত্র। আজ থেকে প্রায় 20 বছর আগে থেকে এখন অবধি তাকে আমরা বৌদ্ধতন্ত্র সাধিকা হিসেবেই কিন্তু চিনি। জ্যোতিষী, তন্ত্রসাধিকা, তিব্বতী তন্ত্রসাধিকা এবং বশীকরণ স্পেশালিস্ট তিনি, এবং জটিল কঠিন সমস্যার সমাধান করেন। বাস্তুবিদ, ফেংশুই এক্সপার্ট, হস্তরেখাবিদ তিনি, এবং তিনি কিন্তু স্পিরিচুয়াল এবং ক্লিনিক্যাল হিপনোথেরাপিস্ট এবং ব্রাঞ্চ প্রেসিডেন্ট অফ হিউম্যান রাইটস অর্গানাইজেশন সিপিডিআর ওয়েস্ট বেঙ্গল। অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল, সুতরাং ফোন নাম্বারে ফোন করতে পারেন। ফোন নাম্বার দুটো কন্ট্যাক্ট নাম্বার হিসেবে লিখে রাখুন, যোগাযোগ করবেন 9088146864 আর 8697535727। আলাপ করাবো এবং আজকে একটা অদ্ভুত বিষয় নিয়ে আলোচনা করব। তার কাছে যা প্রশ্নই রাখি না কেন, তিনি অকপটে এত সুন্দর উত্তরগুলো দেন, কেননা তার অনেক কিছু জানা রয়েছে। সেটাই তো এই জগতে ভীষণ দরকার, সাবজেক্ট ওরিয়েন্টেড প্রশ্ন, এবং তার উত্তরগুলো এত অ্যাট্রাকটিভ, মানে আমাদের খিদে বাড়িয়ে দেয় জানার তার কাছে বসলে। তাই আজকেও একটা ভীষণ ভাইটাল বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফেদার। ফেদার মানে পালক। সে পালক আমরা অনেকেই কুড়িয়ে পাই, আমরা ঘরে পাই। এই বিষয়টা নিয়ে বিশদে জানবো। উপস্থিত রয়েছেন মাতা অনামিকা। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার। এই যে পালক বা ফেদার, অনেকেই পাই আমরা, তো এই বিষয়ের গুরুত্ব নিয়ে আজকে আপনার কাছে জানতে চাইবো। আমি প্রোগ্রামটা করব বলে ভাবছি, তো ভাবলাম ফেদার নিয়ে একটা প্রোগ্রাম করব। এর আগে আমি বলেছিলাম করব, তো ফেদার নিয়ে প্রোগ্রাম করতে যাব। তো আমি স্টুডিওতে আসার আগে আমি পালক আনতে ভুলে গেছি বাড়ি থেকে। আর স্বভাবতই যেগুলো থাকে না, ওই যে স্বপ্ন দেখার জন্য ড্রিম যে ফেদারগুলো হয়, কিছু একটা আছে, যাই হোক, জানি না কতটা কি কাজ হয়, কিন্তু ফেদারের কিছু একটা মেলায় বিক্রি হয়, তো সেখান থেকে হয়তো নিয়ে এসে একটা পালক দেখাতাম। কিন্তু অদ্ভুতভাবে আমি একটা পালক কুড়িয়ে পেলাম। এখন এটা অবশ্যই হচ্ছে কাকের পালক। যাই হোক, মানে প্রোগ্রাম মানে ঈশ্বর কিরকম সংকেত দেয়, সেটার জন্যই আজকে ফেদার নিয়ে প্রোগ্রাম করবো বলেছি। আর ঈশ্বরই আমাকে আবার একটা সংকেত দিল, আমার পায়ের কাছে এই পালকটা এসে পড়লো, আর আমি যেটাকে নিয়ে এলাম। যাই হোক, এটা কাকের পালক। কাককে আমরা খুব মনে করি একটা ঘৃণ্য পাখি, কাকের কোনো দাম নেই। কিন্তু এখানে কাক বা টিয়া পাখি বা কাকাতুয়া বা পেঁচা, সেটা নিয়ে কোনো কথা হচ্ছে না। কথাটা হচ্ছে ঈশ্বরের সংকেত। এটা তো গেল ফেদার, আজকে ফেদার নিয়ে বলছি। ঈশ্বর কিন্তু আমাদের অনেকভাবে সংকেত দেয়। বিড়াল রাস্তা কেটে যাচ্ছে, কেউ কি করে দাঁড়িয়ে যায়, কেউ কি করে বিড়ালকে চাপাই দিয়ে দেয়, না ও বোধহয় খারাপ। ও খারাপ নয়, ও কিন্তু একটা সংকেত দেয়। আমাদের প্রতিনিয়ত ঈশ্বর কিন্তু সংকেত দেয় যে তোমার এটা ভুল হতে পারে। কেউ স্বপ্নের মাধ্যমে পায়, কেউ হয়তো কারোর গুরুজন কোনো কাজে যাচ্ছে, বিপদ থাকছে, বাধা পেয়ে যাচ্ছে। কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে ঈশ্বর সংকেত দিচ্ছে যে এই যাচ্ছিল, হঠাৎ করে কোনো কাজে বাধা এলো, দেখলো সেই গাড়িটা সেই সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমরা তো কত দেখি, ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাস অ্যাক্সিডেন্ট, সব কিছু হচ্ছে। কারোর অনেকের তো জানেন তো, সেই ট্রেনে আমি ওখানে দেখেছি, যখন ফেসবুকে আসে তখন দেখছি যে ভাগ্যিস আমার এই ট্রেনটা আজকে ক্যান্সেল হলো, নাহলে তো আজকে তো আমার এই ট্রেনে যাওয়ার কথা ছিল, এরম লিখেছে। তো সংকেত, ঈশ্বর কিন্তু সতর্কবাণী দেয়, কিন্তু মানুষ সেটা জানতে পারে না। তো ফেদারকে বলা হচ্ছে, আমরা এটাকে সংকেত হিসেবে পরীদের সাথে তুলনা করা হয়, বা এঞ্জেলদের। যারা রেকি করেছেন, যারা এঞ্জেল থেরাপি করেছেন, তারা জানেন যে এই থেরাপিতে ফেদারের কতটা ভূমিকা। এবং এই থেরাপিতে ফেদার কি, যে আপনি যখন পরিসাধনা করবেন বা এঞ্জেলের সাধনা করবেন, সেই সময় কিন্তু তারা যে এসছে, যে এঞ্জেল আসছে, তার জন্য কিন্তু একটা বদ্ধ ঘরে বসে আপনি যখন সেই থেরাপি করবেন বা এঞ্জেল পরিসাধনা করবেন, বাংলায় বলে পরিসাধনা, রেকির ভাষায় বলছে এঞ্জেল থেরাপি, যখন করবেন সেখানে কিছু স্মেল, মানে ভালো সুগন্ধ অনুভব করবেন। সেই সুগন্ধ দেখে বুঝতে পারবেন কোনটা কোন এঞ্জেল, কারণ অনেক এঞ্জেলই তো রয়েছে। তো এবার তার সাথে হচ্ছে ফেদার। কোথাও দেখবেন বসে আছেন, কোথাও কোনো পাখি নেই, কিছু নেই, কিন্তু আপনার ঘরে দেখবেন পালক। আপনি রাস্তায় বেরোচ্ছেন, দেখবেন পালক, এরকম। এখন এই যে ফেদার কি ইঙ্গিত করছে?
আপনি যদি এই যে আমার সামনে এই কাকের পালকটা পড়লো, এটা একটা ইঙ্গিত। কালো পালক পেয়েছি কাকের বলে তা কিন্তু নয়, পালকটা কালো। আপনি যদি কালো ফেদার পেয়ে থাকেন, যাদের চরম শত্রু, শত্রু কার না নেই, সবারই শত্রু আছে, বা শত্রু আপনি দেখতেও পাচ্ছেন না, সেই শত্রু আপনি হয়তো মনে মনে ভাবছেন কত শত্রু আপনার রয়েছে। আপনি কখনো চোখের সামনে কালো ফেদার যদি পান, তাহলে বুঝবেন ঈশ্বর আপনাকে সেই দিন থেকে মানে সংকেত দিচ্ছে আপনার ওপরে কোনো দিন কোনো রকম কালো ছায়া, মানে কোনো কালো জাদু ছায়া বা কোনো খারাপ নজর বা কোনো রকম মানে শত্রুর যে আক্রমণ, সেগুলো কিন্তু হবে না। আপনাকে কোনো না কোনো এঞ্জেল প্রোটেক্ট করছে। আচ্ছা, আমি কালোটা পেয়েছি বলে কালোটা নিয়ে বললাম। এখন আপনারা হয়তো বলতে চান জ্যোতিষী হয়ে তাহলে আপনার কি? আমাকে ঈশ্বর সংকেত দিয়েছে, এখানে আমার কিছু করার নেই। আমি তো শত্রু, আমি নিজের শত্রুকে আমি নিজেই দমন করতে পারি। আর আমার স্বপ্নাদিষ্ট মা বগলা নিজেই শত্রু দমনকারী দেবী, হয়তো তিনিই হয়তো তার থেকেই সংকেত পাচ্ছি যে আমার কোথাও থেকে শত্রু হয়তো আছে, সে কালো ফেদার দিয়ে সেটাই আমি পেলাম। এবার হচ্ছে আমি অনেক সময় আমি যখন পরিসাধনা করেছি, আমার ফেসবুকে দেখবেন পরিসাধনার আমি অনেকে চেয়েছিল বলে আমি দিই না, সচরাচর কোনো দৈব জিনিসের আমি ভিডিওগ্রাফি দিই না, কিন্তু আমার ফেসবুকে রয়েছে। ফেসবুকে কিন্তু আমি পরিসাধনার পুরো হোমের মাধ্যমে যে পরীর যে দেখা যায়, আপনারা যে হোম করছেন, হোমের মাধ্যমে যাকে পুজো করছেন তার অবয়ব কিন্তু, এই সত্যিকারের পুজো হলে অবয়ব কিন্তু পুরো ওই হোমের আগুনের মাধ্যমে কিন্তু এক মুহূর্তের জন্য হলেও কিন্তু ওঠে। তো সেই রকম তো হোয়াইট ফেদার যখন আমি পরিসাধনা করেছিলাম, তো আমি রাস্তা দিয়ে বেরোচ্ছি, আমার কিছু রাস্তা স্ট্রিট ডগ রয়েছে, পোষ্যকে খাওয়ার দিতে এসেছি, দেখছি কোনো ঝড় নেই, বাতাস নেই, কোনো সেই টাইপের পাখি নেই, একটা ছোট্ট এইটুকু হোয়াইট ফেদার হালকা করে উঠতে 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 ঠিক আমার নাক বরাবর এসে আমার পুরো সামনে পড়লো। দেখুন, ঠিক আছে, তার আগেই আমি পরিসাধনাটা করে উঠে জাস্ট তারপরে খাওয়া দাওয়া করে আমার মানে স্ট্রিট ডগদের খাওয়া দাওয়াটা দিচ্ছি। তো এইটা হলো সাদা ফেদার। সাদা ফেদার কি? সাদা ফেদার হচ্ছে আমাদের গার্জিয়ান এঞ্জেলদের ইন্ডিকেট করে। গার্জিয়ান এঞ্জেল মানে হচ্ছে আমরা জন্ম থেকেই দুজন এঞ্জেলকে সঙ্গে করে নিয়ে যাই। ওই যে বলে না চর্মচক্ষু, আমার ইউটিউবে যারা দেখেছেন তারা দেখেছেন, নিজের চোখ পরীক্ষা করুন বলে আমি বলেছি। আমরা যা খালি চোখে দেখি, যা রং দেখি সেই রং সেটা নয়। এই যে আপনি ব্লু কালারের জামাটা পরে রয়েছেন, এটা ব্লু আমি দেখছি, আপনি দেখছেন, কিন্তু আমি যখন থার্ড আই দিয়ে দেখবো বা আমার প্রোগ্রামে যারা দেখে তারা যদি প্র্যাকটিস করে দেখে, আপনি কিন্তু রেড কালার পরেছেন, অরিজিনাল কালার কিন্তু রেড। আমরা রিফ্লেকশন এটাকে ব্লু দেখছি, আবার আমি যে রেডটা পরে রয়েছে এটা কিন্তু ব্লু। ঠিক আছে, তো এটা হচ্ছে রিফ্লেকশন। তো এই যে ফেদারের যে হোয়াইট কালারটা আপনি পেয়েছেন, তো আমরা তো সব কিছু দেখতে পাচ্ছি না, তো তখন বুঝতে হবে আপনার সাথে আপনার গার্জিয়ান এঞ্জেলরা কিন্তু অ্যাক্টিভ। আপনি তাকে ডাকুন আর না ডাকুন, এঞ্জেল কিন্তু আপনার সাথে সাথে রয়েছে। এবার আপনি যদি তাদের সাধনা করেন, তাহলে বলুন তো আপনি তাদের দিয়ে কি না করাতে পারেন। তো আমি যে গুরুর কাছ থেকে শিখেছিলাম এঞ্জেল থেরাপি, তিনি বলেন যে রীতিমতো বলতে গেলে এঞ্জেলকে দিয়ে আপনি বাসনও মাজাতে পারেন। মানে জাস্ট এটা কথার কথা এরকম বলেছে, মানে এঞ্জেলরা আপনার সাহায্য করার জন্য এতটাই ওতপ্রোতভাবে আপনার সাথে থাকে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না বলে আপনারা সেই কাজটাকে করতে পারছেন না, মানে সেই কাজটা নিতে পাচ্ছেন না তাদের দিক থেকে। তো যাই হোক, তো এই যে ফেদার যখন এবার দেখে হোয়াইট ফেদার মানে হচ্ছে আপনার গার্জিয়ান এঞ্জেল আপনার সাথে আছে। আপনি গ্রে ফেদার পেলেন কোনো জায়গায়, দেখছেন না ধূসর রঙের, মানে যেটা শালিক পাখির গায়ের কালার হয়, আপনার দেখতে হবে না ওটা কোন পাখির, আপনি গ্রে কালার পেলেন, সেই দিন ভাববেন আপনার লক্ষ্যে যে আপনি রয়েছেন বা আপনার যে সামনের দিনের যে সাকসেসের জন্য আপনি চেষ্টা করতে চাইছেন, সেই সাকসেস আপনার খুব শিগগিরই কমপ্লিট হবে। এবার দেখলেন একটা কালো এবং গ্রে দুটো মিক্সিং করা, মানে কালোও আছে আবার হচ্ছে গ্রে রয়েছে, হ্যাঁ, দু রকমের ফেদার আপনি পেলেন। এটা কিন্তু অন্য ক্ষেত্রে না, শুধু ব্ল্যাক অ্যান্ড গ্রে। তো ফেদারটা পেলেন আপনার সামনে কোনোভাবে পেলো বা আপনি আপনার ঘরের ভেতরে কুড়িয়ে পেলেন, তো সেই ফেদারটা যদি আপনি দেখতে পান, তাহলে ভাববেন যে আপনার কোনো বাধা, কোনো শত্রুর কারণে আটকে ছিল, সেটা আপনার সাকসেসের দিকে যাচ্ছে। পিঙ্ক কালারের ফেদার, যাদের ভালোবাসার মানুষ চলে গেছে, ভালোবাসার মানুষের থেকে মনোমালিন্য হচ্ছে, ভালোবাসার সম্পর্কে রয়েছেন সেখানে ডিস্টার্ব হচ্ছে, বা পরিবারে যারা দাম্পত্য জীবনে রয়েছেন কিন্তু সংসারে সুখ নেই, হয়তো মুখ দেখা দেখি নেই, সমাজের খাতিরে এক ঘরে রয়েছেন, এক ছাদের তলায় রয়েছেন, কিন্তু কোনো সম্পর্ক কারোর সাথে নেই,
সেক্ষেত্রে আপনারা মনে মনে যদি এঞ্জেল থেরাপি করতে চান সেগুলো করতে পারেন, বা যদি না পারেন শুধু এঞ্জেলকে ডাকবেন মনে মনে, কোনো নাম নেওয়ার দরকার নেই, কোনো এঞ্জেলের নাম নেওয়ার দরকার নেই, আপনি ঈশ্বরকে ডাকবেন। এবং এঞ্জেল হচ্ছে, বলা হচ্ছে ঈশ্বরের দূত। আপনি কোনো জায়গায় যাবেন, কারোর বাড়িতে যাবেন, কোনো একটা ভিআইপি ব্যক্তির কাছে বাড়িতে যাবেন, তখন তো আপনাকে আগে দারোয়ানকে কৈফিয়ত দিতে হবে, বা আপনি তো ডাইরেক্ট গিয়ে তাকে বলতে পারবেন না, তার সাথে দেখা করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গেলে তাহলে আপনাকে তার আগে তার ফর্মালিটিটা মেনটেন করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সেই রকম সেখানে ভগবান, তাহলে ভগবানের সাথে এই যে আমার কথা ভগবান শোনে না, হাই হাই করেন, চিৎকার করেন, আরে ভগবান শুনবে, ভগবান কতজনের কথা শুনবেন? একটা মানুষ যদি তার যদি বাড়িতে যায় 100 বার ফোন আসে সে বিরক্ত হয়ে যায়, তাহলে ভগবানও তো, তারও তো একটা লিমিট আছে শোনার। সেজন্য কিন্তু প্রত্যেকের কাছে কিন্তু 2জন করে এঞ্জেল থাকে। কারোর অ্যাক্টিভ থাকে, যারা ধর্মকর্ম নিয়ে থাকে তাদের খুবই অ্যাক্টিভ থাকে, যাদের নাস্তিক তাদেরও থাকে কিন্তু একটু ইনঅ্যাক্টিভ থাকে। তো মনে মনে ধ্যান করবেন এঞ্জেলদের বা ঈশ্বরের দূত, আপনারা আমায় সাহায্য করুন, আমি যে কষ্টে রয়েছি, আমি যে সমস্যায় রয়েছি, সেই সমস্যা থেকে ঈশ্বরকে বলুন আমাকে মুক্তি দিতে, এটা বলবেন। যারা এই যে দাম্পত্য জীবনে রয়েছেন, একবার করে রাখুন, এখন ঘরে ঘরে সমস্যা, প্রচুর ফোন পাই, বিয়ে হয়েছে 1 বছর না হতে হতেই সমস্যা শুরু হয়ে গেছে, কারোর তো পরকীয়া এইসব রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, এঞ্জেলদের ডাকুন, দেবদূতগণদের ডাকুন, ঈশ্বরের সাথে তাদের ইয়ে করুন। যেদিনকে মনে করবেন যে আপনার সামনে পিঙ্ক ফেদার পেয়েছেন, আপনি কোনো না কোনো সংকেত পাবেন, হয় অহেতুক আপনি কোনো জায়গা থেকে আপনি আপনার ঘরের ভেতরে গোলাপের সেন্ট পাবেন, না হলে পিঙ্ক ফেদার পাবেন। যেদিনকে পাবেন সেদিনকে ভাববেন ঈশ্বর আপনার কথা শুনে নিয়েছে। ঈশ্বরের সাথে কানেক্ট হওয়ার পদ্ধতি কিন্তু প্রচুর রয়েছে, আমাদের প্রত্যেকের অরা চক্র রয়েছে সেখান থেকে, এবং তার থেকে রয়েছে হচ্ছে মাথার সহস্রার চক্রের ওপরে রয়েছে সিলভার কর্ড। এই সিলভার কর্ড দ্বারা কিন্তু আমরা ইউনিভার্সের সাথে যুক্ত রয়েছি, আর আপনার মাধ্যম হচ্ছে এই সিলভার কর্ড। যারা সাধনায় রয়েছে, যারা নিয়মিত যোগ সাধনা করছে, যারা ধ্যান করছে, তারা কিন্তু সবসময় সিলভার কর্ড অ্যাক্টিভ। এবং যারা আমি হাতে ধরে দেখিয়ে দিতে পারি, সিলভার কর্ডকে কিন্তু অনুভবও করা যায় ছুঁয়ে। যারা যোগ শাস্ত্র সম্পর্কে জানেন, সিলভার কর্ড কি ধরা যায়, এবং নিয়মিত সাধনা করার পরে সিলভার কর্ড থাকে একদম সরু সূক্ষ্ম, মানে সুতোর মতো, কিন্তু সেটা কিন্তু আস্তে আস্তে সাধনার দ্বারা মোটা হয়। যত সেই সিলভার কর্ডটা শক্তপোক্ত মোটা হয়, উজ্জ্বল হয়, সেটা তত আমাদের ইউনিভার্সের সাথে যুক্ত করে, এবং তখন ঈশ্বরের সাথে যে যোগাযোগ, এঞ্জেলের সাথে যে যোগাযোগ, সেই যোগাযোগ করার মাধ্যমটা কিন্তু আরও দ্রুততর হয়ে যায়। তাই সাধনার সাথে যুক্ত থাকুন, প্রার্থনা করুন, দেবদূতগণের প্রার্থনা করুন। শুধু পিঙ্ক ফেদার না, এরকম আরও অনেক কালারের ফেদার আছে যারা কিন্তু ইন্ডিকেট করে কিন্তু যে আপনার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। একসাথে মনে করুন অনেক ফেদার পড়ে রইল, 3-4 বার পেলেন, শিক্ষার্থীদের ক্ষেত্রে তাদের কিন্তু খুব ভালো। এবং প্রত্যেক দিন যদি দেখেন ফেদার নয়, কোনো পাখি আপনার বাড়িতে আসছে, মানে পাখি আসছে বা জোড়ায় আসছে, জোড়া যুগ্মভাবে আসছে, পাখি আপনার বাড়িতে বসছে বা আপনার দোকানে বসছে, তাহলে ভাববেন যে সেটা কিন্তু আপনার জীবনের জন্য শুভ সংকেত। সবসময় বাস্তু দোষ নিয়ে বলি, দোষ থাকে, দোষের সাথে সাথে ভালোও থাকে, সেটাকে দেখার চেষ্টা করতে হবে। তাই ফেদার নিয়ে তো আজকে বললাম, আসবো পরের ইউটিউব প্রোগ্রামে অন্য সময়। আপনারা শুনলেন এত সুন্দর আলোচনা। আর আপনাদেরকে বলি, আপনারা যারা কন্ট্যাক্ট করতে চাইছেন মাতা অনামিকার সঙ্গে, ফোন করে নিন 9088146864 আর 8697535727 কালীঘাট, দক্ষিণেশ্বর, রানাঘাট, বোলপুর, মেচেদা, ব্যারাকপুরের নিয়মিত চেম্বার। অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল, অনলাইনে কিন্তু আপনারা সবাই যোগাযোগ করতে পারবেন। A to Z যে কোনো রকম সমস্যা, সেটা বাস্তুদোষ হোক, পড়াশোনার বাধা, বিয়ের বাধা, শত্রু দ্বারা ক্ষতি, চাকরির সমস্যা, ব্যবসা, অর্থনৈতিক সমস্যা, যে কোনো সমস্যা আপনারা কিন্তু কন্ট্যাক্ট করুন। ভালো থাকবেন। পরপর ইউটিউব চ্যানেলে প্রোগ্রাম আসতে থাকবে, আপনারা দেখুন, ফলো করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে। ধন্যবাদ, শেষ করলাম। নমস্কার। এই এবার একটা বন্ধ করে দাও।